ইসরায়েল তার জন্মের পর এত বড় প্রতিরোধের মুখে সম্ভবত আর কখনো পড়েনি, কারণ ইরানের হামলায় ইসরায়েলের প্রধান শহরের কিছু এলাকা এমনভাবে গুঁড়িয়ে দেওয়া হয়েছে দেখে ফিলিস্তিনের গাজা বলে মনে হতে পারে। অন্যদিকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইরানেরও, তবে বিশ্লেষকরা জানিয়েছেন ইরানের কাছে এমন 5টি শক্তি রয়েছে যার ফলে দেশটিকে পরাজিত করা প্রায় অসম্ভব। নাম্বার 1, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। বিশ্বের মধ্যে ইরানের ব্লাস্টিক ক্ষেপণাস্ত্র শক্তি সবথেকে বড়। এদের রেঞ্জ 2000 কিলোমিটার পর্যন্ত, যা দিয়ে ইসরায়েল এমনকি ইউরোপের অংশবিশেষকেও লক্ষ্যবস্তু বানানো সম্ভব। তাছাড়া আমেরিকা নিজেই জানিয়েছে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্লাস্টিক মিসাইল ভান্ডার সবথেকে আধুনিক ও বিস্তৃত। তাছাড়া কার্যকরী ড্রোন তৈরি করে ব্যাপক সাড়া ফেলেছে ইরান। রাশিয়া ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহার করে বেশ সফলতা পেয়েছে। নাম্বার 2, হরমুজ প্রণালী। ইরানের দক্ষিণ সীমান্তে ঘেঁষে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ। মাত্র 33 কিলোমিটার চওড়া এই জলপথ দিয়েই বিশ্বব্যাপী ব্যবহৃত প্রায় 20% তেল এই পথ দিয়েই পরিবহন হয়। তবে যুদ্ধের ফলে ইরান ইতিমধ্যেই এই জলপথ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে, যা আতঙ্কিত করে তুলেছে পশ্চিমী দেশগুলিকে। নাম্বার 3, পাহাড় আর মরুভূমির দুর্গ। ইরানের রয়েছে এক প্রাকৃতিক অনন্য প্রতিরক্ষা। পশ্চিম ও দক্ষিণ সীমান্ত জুড়ে রয়েছে জ্যাক্রস পর্বতমালা, যা দেশটিকে দুর্গের মতো রক্ষা করে। এই পাহাড়গুলো এতটাই কঠিন এবং দুর্গম যে হামলার জন্য সেদিকে অগ্রসর হওয়া অসম্ভব। উত্তর দিকে রয়েছে আলবোর্জ পর্বতমালা, যা একদিকে যেমন প্রতিরক্ষা দেয় তেমনি আরেক দিকে রয়েছে লুদ মরুভূমি। পৃথিবীর ভয়ানক গরম জায়গাগুলোর মধ্যে এটি একটি, তাই এই অঞ্চল দিয়েও রসদ পাঠানো প্রায় অসম্ভব। নাম্বার 4, সরাসরি নয় ছায়াযুদ্ধ। ইরানের আরেকটি বড় শক্তি হলো তার প্রক্সি নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরান তার সমর্থিত গোষ্ঠী তৈরি করে রেখেছে, যেমন ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ এবং ইয়েমেনে হুতি বিদ্রোহী। এই নেটওয়ার্কগুলির মাধ্যমে সরাসরি যুদ্ধে না গিয়েই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো দেশগুলির উপর চাপ তৈরি করতে পারে। নাম্বার 5, বড় মিত্রদের ছায়া। মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়া এবং চীনের সঙ্গে ক্রমাগত ঘনিষ্ঠতা বাড়িয়েছে ইরান, যার ফলে যুদ্ধ শুরুর পর অনুমিতভাবেই এই দুই দেশের সমর্থন পেয়েছে দেশটি। এছাড়া অনেক সময় দেখা গেছে ইরানে হামলার হুমকি এলে রুশ গোয়েন্দা বাহিনী সহযোগিতার আশ্বাস দিয়েছে, যা ইসরায়েল এবং পশ্চিমা দেশগুলির জন্য মারাত্মক ভয়ের কারণ। তো এই কয়েকটি কারণের জন্য ইরানকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব।